বন্যার সময় ডালে পিডা পিডি কর কত কয় না মুসাজারা মানি ডালে পিডা পিডি কর না মুসাজারা মানি ইমানদার যুবক বন্যা হলো রিন্দি গাছে আম গাছের পিডাইয়া ডাল ভেঙে ফেলাইছে আম গাছে রেন্ডি গাছের পিডাইয়া ডাল ভেঙে ফেলাইছে বলো না আম গাছের দোষ না রেন্ডি গাছের দোষ কত আম গাছের দোষ না রেন্ডি গাছের দোষ বলে আম গাছেরও দোষ নয় রেন্ডি গাছেরও দোষ নয় বাতাসের দোষ ঠিকেরা সরল মনা সাহাবায়ে কেরাম এদের মাঝে মুনাফিকির বাতাস দিয়া সরল মনা সাহাবায়ে কেরামদের মাঝে দ্বন্দ্ব লাগা দিয়েছিলেন কোন পক্ষের সাহাবায়ে কেরাম কোন পক্ষের সাহাবায়ে কেরামের দোষ নাই এই দ্বন্দ্বগুলি দোষ হলো মুনাফিকদের বাতাসের দোষ ঠিক কিনা বলুন না ইমানদার যুবক এই জন্য সাহাবায়ে কেরামদের মান বুঝতে হলে আগে কোরআন হাদিস দিয়া তাদের শ্রদ্ধা অন্তরে ভরতে হয় এরপর ইতিহাস পড়তে হয় ইতিহাস পড়া কোরআন হাদিস দ্বারা সাহাবায়ে কেরামদের শ্রদ্ধা যারা অন্তরে ঢুকায় না শুধু ইতিহাস পড়ে ওরাই অ্যাক্সিডেন্ট করে ঠিক কিনা ইমানদার যুবক আমাদের দেশে অনেক পালা আছে কিছু পালা আছে যেগুলো দিয়ে বাইগন মাপে কিছু পালা আছে যেগুলো দিয়ে পেঁয়াজ মাপে রসুন মাপে আবার কিছু পালা আছে যেগুলো দিয়ে কাঠ মাপে লাকড়ি মাপে আবার কিছু পালা আছে যেগুলো দিয়ে স্বর্ণ মাপে ঠিক কিনা বলো স্বর্ণ মাপা পালার নিক্তি কয় আমি জিজ্ঞাসা করতে চাই কাঠ মাপা পালা দিয়ে স্বর্ণ মাপা যায়নি বেগুন মাপা পালা দিয়ে স্বর্ণ মাপা যায় না ইমানদার যুবক সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে থেকে থেকে এরা সবাই স্বর্ণের মানুষ হয়ে গিয়েছিলেন ওই বেগুন মাপা পালা দিয়া সাহাবায়ে কেরামদেরকে মাপা যায় না কাঠ মাপা পালা দিয়া সাহাবায়ে কেরামদেরকে মাপা যায় না সাহাবায়ে কেরামদেরকে মাপতে হলে কোরআন হাদিসের নীতি লাগে ঠিক কি না বলুন সব পালা দিয়ে সব মাপা যায় না ঠিক কিনা বলুন ইমানদার যুবক উড়ালেও ধার আছে বেলেও ধার আছে উড়াল দিয়ে মোষ কাটা যায় না বেলের দিয়ে গাছ কাটা যায় না ঠিক কিনা বলুন ধার তো কোনো জায়গায় আছে এই জন্য সাহাবায়ে কেরামদেরকে মাপতে হলে কোরআন হাদিস লাগবে বলুন কি লাগবে কোরআন হাদিস লাগবে ইমানদার যুবক গোটা পৃথিবীর ওলি আল্লাহদেরকে যদি এক পালায় রাখা হয় আর আমার আল্লাহর নবীর একজন সাহাবাকে যদি এক পালায় রাখা হয় গোটা পৃথিবীর ওলি আল্লাহরা মিলে একজন সাহাবীর সমান হতে পারে না এটা কঠিন লাগে মনে হয় না এটা কঠিন লাগবে আমি বুঝাই আর কঠিন লাগবে না তাহলে গোটা পৃথিবীর ওলি আল্লাহরা মিলে একজন সাহাবার সমান হয় না কেমন করে ওলি আল্লাহদের মধ্যে ইমাম আবু হানিফা আছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বড় ওলি আল্লাহ সবাইকে মিলে একজন সাহাবার সমান হবে না কেন আমি একটা যুক্তি দিলে অল্পতে বুঝে যাবেন ইনশাআল্লাহ শিক্ষিত ভাইরা আমার কথাগুলো নোট করে রাখবেন ইমানদার যুবক পেপারে বিজ্ঞপ্তি আসছে পুলিশে লোক নেবে মাস্টার্স পাস লাগবে কি পাস মাস্টার্স পাস লাগবে এক লোকের পাশে আছে সবাই বিএ পাস সবাই এখন বাবা মনে মনে চিন্তা করে মাস্টার্স পাস একটা সার্টিফিকেট না চাইছে আমি বিএ পাস পাঁচটা সার্টিফিকেট দিয়ে দেব চাকরি হবে না কি গো পাঁচটা বিএ পাস সার্টিফিকেট মিললা একটা এমএ পাস সার্টিফিকেট হয়নি 5 কোটি বিএ পাস সার্টিফিকেট মিললা একটা এমএ পাস সার্টিফিকেট হয়নি কথা হয় না পৃথিবীর সমস্ত বিএ পাস সার্টিফিকেট গুলো যদি এক পালায় রাখা হয় একটা এমএ পাসের মান হয় না ঠিক কিনা 10,000 শিবলিও 10,000 মায়ের খাকে বাইরে ওহরায় রানা বসিদ 10,000 ও হানিফা হামজো মায়ের খাকে বাইরে ওহরায় রানা
শত আব্দুল কাদের জিলানী, শত শত খাজা মাইনুদ্দিন চিশতি, শত শত ইমাম আবু হানিফা, শত শত ইমাম মালিক, শত শত ইমাম শাফিঈকে যদি এক পালায় রাখা হয়, আমার নবীর একজন সাহাবার সমান হয় না। কেন হয় না? বলে সাহাবায়ে কেরাম, হাফেজ পাক, মাওলানা পাক, মুফতি পাক, গাউস পাক, কুতুব পাক, আফজাল পাক, সব পাক কইরা সবার উপরে ডিগ্রি সাহাবা পাক। আমার গায়ের উপর দিয়ে ওলাটা লই আমি দিয়ে কই বেটা ভিতরে খালি আছে তুই আর ওগলাটা রাইছ না করে তা এখন তাদের কোনি আল্লাহ হয় না ওগলাটা বাড়াইছে তুই কি আর কর বলে আমি জিজ্ঞাসা করতে চাই একজন লোক মাস্টার্স পাস, আমি জিজ্ঞাসা করতে চাই মাস্টার্স পাস এই লোকটা বিএ পাস করে নাই? কত করে? আইএ পাস করে নাই? মেট্রিক পাস করে নাই? এরপর যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি পাস? কি মেট্রিক আইএ বিএ কেটে হ্যাঁ হ্যাঁ নোংরামি কিছু কিছু নোংরামি আছে না উপরের দেখো বলবেন না উপরেরটা কইলে নিচু কিন্তু কম লাগে না, ঠিক কিনা বলো? সমস্ত ওলি আল্লাহদের সব ডিগ্রি সাহাবা কেরামদের আছে, সবার উপরে ডিগ্রি সাহাবা, এই জন্য ওনাদেরকে ছোট্ট করে বলা হয় সাহাবা, ঠিক কিনা বলুন না? এই জন্য মহতারাম দোস্ত আমার সাহাবা কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে হয়, ঠিক কিনা? এই জন্য সমস্ত সাহাবা কেরামদেরকে আমরা শ্রদ্ধার নজরে দেখবো, ঠিক কিনা? আচ্ছা বলুন, তুমি যদি ভালো মন্তব্য করতে না পারো চুপ থাকো, কথা বলে না, চুপ থাকো, তোমারও তো কবরে জিজ্ঞেস করা হবে না জঙ্গে জামাল আর জঙ্গে সিফিনে কি হক ছিল, আলী হক ছিল না মুআবিয়া হক ছিল, এটা কবরের সুয়াল জবাবের মধ্যে আছে, কথা বলে না? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন এর মধ্যে আছে, কবরের সুয়াল জবাবের মধ্যেও তো নাই, হাসরের ময়দানেও তো নাই, তো তুমি এখানেই এত ব্যস্ত কেন? সাহাবায়ে কেরামদের ব্যাপারে শ্রদ্ধাশীল না থাকতে না পারলে চুপ করে থাকো, চুপ করে থাকো, সাহাবায়ে কেরামদের প্রতি বিদ্বেষী মনোভাব নিয়ে মন্তব্য করো কেন? কে তুমি? তুমি কে? সাহাবায়ে কেরামদেরকে মূল্যায়ন করার জন্য তুমি কে? ইমানদার যুবক, 1 নম্বর আমল জান্নাতে যাওয়ার জন্য হালাল খানা, সুবহানাল্লাহ বলুন। এই ভুলে গেছে হালাল খানা 1 নম্বর। ইমানদার যুবক, কত মুত্তাকি কারে কয়? একজনে বললে কয় মুত্তাকি কারে কয়? বলেন, এই ছাত্ররা বলো তাকওয়া, তাকওয়ার আবিধানিক অর্থ কি? ডিকশনারির মতো তাকওয়ার অর্থ কি? হ্যাঁ এটা আপনি দিয়ে বলো। আরে ভাই তাকওয়া মানে বেঁচে থাকা, বল তাকওয়া মানে কি? বেঁচে থাকা। তো বেঁচে থাকবো কি দিয়া? নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, তো বাইশে থাকে কি দিয়া? গুনাহ দিয়া, কারণ বাইশে থাকে কি দিয়া? গুনাহ দিয়া, ঠিক কিনা বলুন? তাহলে মুত্তাকি হতে হলে গুনাহ থেকে বাঁচতে হয়, আমল থেকে মুত্তাকি হতে পারে না, গুনাহ থেকে বাইশে মুত্তাকি হতে হয়, ঠিক কিনা বলুন? কারণ মুত্তাকি মানে হলো